আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে ভারত কি তবে শেষ পর্যন্ত শেখ হাসিনার ব্যাপারে তাদের অবস্থান বদলাতে শুরু করেছেন। সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এমন কিছু চাঞ্চল্যকর বার্তা সামনে এসেছে, যা নিয়ে এখন দুই দেশের মধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ। গত 30শে জুলাই ভারতের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠকে মোদী সরকার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। দর্শক, শুধু তাই নয়, এই বার্তাটির মধ্যেই পরিষ্কারভাবে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো এখানেই, ভারতের যে সংসদীয় কমিটির কাছে এই রিপোর্ট পেশ করা হয়েছে, তার সভাপতি ক্ষমতাসীন দলের কেউ নন, তিনি হলেন কংগ্রেস নেতা শশী থারুর। ভারতের নিয়ম অনুযায়ী প্রতি মাসের শেষে সরকার তাদের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ নীতিগুলোর একটি কমিটি কাছে তুলে ধরে। ঠিক সেখানেই শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্ন জবাব মোদী সরকার এই কড়া বার্তা দিয়েছেন। কিন্তু দর্শক, এখন সবচেয়ে বড় বিষয় হলো হঠাৎ করে কেন এই সুর বদলালো মোদী সরকারের। কারণ পরিষ্কার, গত দীর্ঘ 2 বছর ধরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন থাকা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার চিঠি দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, কিন্তু ভারত এতদিন সেই চিঠির কোনো জবাব দেননি, যেন এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। তাহলে এখন কেন তাদের এই শুভ বুদ্ধি উদয় হলো? কেন তারা এখন বলছে যে বাংলাদেশের পাঠানো চিঠিগুলো তারা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে? প্রথম কারণ হলো মোংলা বন্দরে চীনের প্রবেশ। সম্প্রতি মোংলা বন্দরে 370 কোটি টাকার একটি বিশাল প্রকল্প সফল বাস্তবায়ন করছে চীন। সম্ভবত চীন সেখানে তাদের কৌশলগত স্বার্থ এবং বাণিজ্য প্রভাব বৃদ্ধি করছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি বন্দরে চীনের এই সফর উপস্থিত নয়াদিল্লিকে নতুন করে ভাবিয়ে তুলছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশ তাদের একচেটিয়া প্রভাব কমতে শুরু করেছেন। দ্বিতীয় কারণ হলো লালমনিরহাট বিমানবন্দরের চিকেন লেক। ভারতের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে লালমনিরহাট চীনের সহায়তা একটি বিশাল বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ। এই বিমানবন্দরটি এতটাই বড় যে এটি পুরোপুরি চালু হলে তা এই অঞ্চলের ভূ রাজনৈতিক সবচেয়ে বড় ধরনের প্রভাব ফেলবে। ভারতের কৌশলগত চীন লেক শিলিগুড়ি করিডোরের এলাকায় এত বড় কাছাকাছি চীনের এমন উপস্থিত ভারতকে যথেষ্ট চিন্তা ফেলে দিয়েছে। তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশ কি তবে পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ছে। তৃতীয় নাম্বার কারণ হলো সবচেয়ে বড় কারণ, তারেক রহমানের করা কূটনৈতিক। ভারতের প্রবল ইচ্ছা ছিল বাংলাদেশের নতুন সরকার প্রধান হিসাবে তারেক রহমান যেন তার প্রথম সফরটি দিল্লিতে বেছে নেন। আর এর জন্য তারা বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই কূটনৈতিক ফাঁদ এড়িয়ে তারেক রহমান নিজের প্রথম সফরটি হিসাবে বেছে নেন চীন এবং মালয়েশিয়া। আর এরপর বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাপ জানিয়ে দেওয়া হয় যে আপাতত বাংলাদেশ প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছে না। এই একটি মাত্রই পদক্ষেপে ভারত সরকার বুঝতে পেরেছেন যে বিগত 17 বছরের ধরে শেখ হাসিনাকে যা খুশি তাই করেছেন, সেই পুরনো নীতি আর কাজ হবে না। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সেই পুরনো সমীকরণে পা দেবে না। এই একের পর এক সেই কৌশলের ধাক্কায় নড়ে চড়ে বসছে ভারত। তারা বুঝতে পেরেছেন বর্তমান বাস্তবতা বাংলাদেশ আর অনভিজ্ঞ করার কোনো সুযোগ নেই। তাই ক্ষুব্ধ বাংলাদেশকে শান্ত করতে এবং নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এমন এক কূটনৈতিক চাল চাচ্ছে মোদী সরকার। তারা দেখাতে চাচ্ছে যে শেখ হাসিনাকে কেবল মানবিক আশ্রয় দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক প্রোটোকল হিসাবে আশ্রয় দেওয়া হয়নি। তবে প্রশ্ন হলো, ভারতের এই ঘোষণা কি পুরোপুরি বিশ্বাস করা যায়? কারণ মুখে যতই বলা হোক রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না, বাস্তবে চিত্রটা অনেকটাই ভিন্ন। ভারতের মাটিতে বসে এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পলাতক নেতারা নিয়মিত বৈঠকে চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং দেশের সাধারণ মানুষকে নিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনাও থেমে নেই। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের ব্যাংক লুট করে যারা পালিয়ে এবং ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, সেই অপরাধীদের ভারত এখনো সম্মানের আশ্রয় দিয়েছেন। তাদের ফিরত চাইলেও ভারত সরকার এখনো পর্যন্ত এইসব অপরাধীদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো কার্যক্রম পদক্ষেপ নেয়নি। তাই মনে করা হচ্ছে শুধু মুখের কথায় ভারতের উপর ভরসা করার সময় এখনো আসেনি। বাংলাদেশের নিয়ে তাদের আন্তরিকতা কতটা বাস্তব তা প্রমাণ করতে হলে দিল্লিকে আরো অনেক দূর এগোতে হবে। তাদের কথা এবং কাজের এই দ্বিমুখী নীতি চলতে থাকলে বাংলাদেশের মানুষ কখনো তাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারবে না। দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত সরকারের এই অবস্থান পরিবর্তন কি আপনার সত্যিকারের কোনো সদিচ্ছা মনে করছেন, নাকি এটি শুধু কৌশলগত নাটক? আপনার মহামূল্যবান মতামতটি
কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।